এরকম পিঠা খাইতে হলে আমার রেসিপিটা ফলো করে আসবেন। আর দেরি কেন, আমি ভেঙে দেখাই একটু কেমন হয়েছে। অনেক সুস্বাদু মজাদার রেসিপি, খিসা দিয়ে বানিয়েছি, নিজের হাতে খিসা দিয়ে বানিয়েছি। আর দেরি কেন, রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম। এখানে 3টা গাজর নিচ্ছি। গাজর দিয়ে ইউনিক একটা পিঠা বানাবো। এই গাজরগুলো আমি ব্লেন্ডার জারে নিতেছি, ব্লেন্ড করে নিব। গাজরটা আমি চুলায় দিয়েছি 1 চামচ ঘি দিয়ে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এটাকে একটু কষায় নিব। এই জন্য যাতে কাঁচা গন্ধটা না থাকে, গাজরের যে কাঁচা স্মেল এটা যাতে না থাকে, এই জন্য আমি এটাকে একটু কষায় ভুনা ভুনা করে পানিটা শুকায় নিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখন এটা ফুটে গেছে। দিব চাউলের গুঁড়ি। এই চাউলের গুঁড়াগুলা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমি লিচি কেটে নিয়ে এরকম বাটির মতো শেপ দিয়ে নিছি। এখন আমি এটাকে এর ভিতরে খিসা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুখ বন্ধ করে দেব। এরকম করে গোল আকৃতি করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা চিরুনির সাহায্যে এরকম ডিজাইনটা করে নিব। এরকম ডিজাইন করে নিলাম। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এরকম ছিদ্র করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সহজেই ছাদ ছাড়া ডিজাইন হয়ে গেল। আমি বাকি সবগুলাই বানিয়ে নিছি। এখন আমি এই পিঠাগুলা ভাপ দিয়ে নিব। 10 মিনিটের জন্য এটা আমি ভাপ দিয়ে নিব। 10 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ওগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, আমি উঠায় নিব। তো আমি সবগুলা নামায় নিছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ছাদ ছাড়া সুন্দর একটা ডিজাইন আমি খিসা দিয়ে করেছি। আপনারা চাইলে নারিকেলের পুর ভিতরে দিয়েও করতে পারেন।